করে যারা তাদের জন্য। অয়েল নামক জাহান্নামে যাবে তারা যারা পরনিন্দা, গীবত, চগলখড়ি করে। সম্মানিত দিনী ভাই বোন, পরনিন্দা মহাপাপ, বড় পাপের অন্তর্ভুক্ত। তবে বড় জটিলতা যে বড় পাপ দুই ভাগে বিভক্ত। একগুলি আল্লাহর সাথে জড়িত, একগুলি মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। পাপ যত বড়ই হোক, যদি আল্লাহর সাথে জড়িত হয়, মানুষ যদি রাতে উঠে কান্নাকাটি করে আল্লাহকে বলে আমার ভুল হয়েছে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ। এ কথাই ঠিক। কিভাবে? যখন আল্লাহ তাআলা ইবলিসকে বললেন যে আদমকে মেনে নে, তো ইবলিস বলল আদম হচ্ছে মাটির তৈরি, আমি হচ্ছে আগুনের তৈরি, আমি আদমকে মেনে নিতে পারি না। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তোর অহংকার আছে, তুই সরে যা, বিতাড়িত। তো ইবলিস বলল যে আমার একটা কথা শোনেন। কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন। তো আল্লাহ বললেন ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত। ও বলেছে কিয়ামত পর্যন্ত, তবে আল্লাহ কিয়ামত পর্যন্ত ভাষা উল্লেখ করেননি। আল্লাহ ভাষা উল্লেখ করেছেন এলা ওয়াক্তি মালুম, একটা নির্ধারিত সময় পর্যন্ত। যখন ইবলিস সুযোগ পেয়ে গেল, তখন ইবলিস বলছে যে রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন ইবলিসের বলার ঢং কি। বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম করে বলছি, লা উকবিয়ানাল ইনসানা মাদামাত আরওয়াহু ফি আজসাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন আত্মা থাকবে, আমি ইবলিস তাকে ভুল পথে নিয়ে যাবই। ও কেমনে জান্নাতে যায় আমি তা দেখে ছেড়ে দেব। আপনারা মনে রাখবেন একটা কথা, যে পৃথিবীতে যত মানুষ, যত প্রাণী আছে, তার সবচেয়ে রিক্সে দিন কাটায় ইবলিস। সে আল্লাহর সামনে এ ওয়াদা করেছে যে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাবেই। যদি কাউকে নিয়ে যেতে না পারে, তাহলে এটা তার ব্যর্থতা। সে ব্যর্থতা নিয়ে দুনিয়া থেকে যেতে রাজি নয়। যার কারণে আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন যে শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, শয়তান তোমাদের খোলাখলি শত্রু। কতভাবে যে আল্লাহ বলেছেন। তো যাক, ইবলিস যখন বলল যে আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যে কোনো মূল্যে, তখন আল্লাহ বলছেন ও ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আল্লাহ তাআলা বলছেন আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। আল্লাহ এ কথা বলেননি যে যা তুই পারবি না, যা তুই পারবি না, এ কথা বলেননি। বলেছেন যে আদম সন্তান আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দেব। এই সারমর্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাতানি, আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি পূর্ণ করে থাকি, তুমি আমার
কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আবার বলছেন ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকা না সামায়, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, ফাস্তাগফারতানি, এরপরে যদি তুই আমার কাছে ক্ষমা চাও, গাফারতুল্লাহ, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে বললেন, বিচারের মাঠে আবার আমাদের সামনে আসবেন, আদম সন্তানের সামনে আবার আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, এসে বলবেন ইবনা আদম আতাইলা বিকুরাবিলার যে খাতায়া, আজকে তো তোমরা উপস্থিত হয়েছো আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, পাপ আর পাপ, তোমাদের পাপে একবারে আকাশ জমিন পূর্ণ হয়ে আছে। মনে রেখো, আতেই তো কবে কোরা বেহাম্মাক ফেরা, আমি আল্লাহ উপস্থিত হয়েছি ওই পরিমাণ ক্ষমা নিয়ে। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এইটা হলো জটিল কথা। যদি শিরক না থাকে তাহলে তোমার পাপ যত আমার ক্ষমা তত। বাংলাদেশের লোকের বাঁচার পথ কি? বাংলাদেশের শিরকের বন্যা চলে। আমরা তো মনে করি পানির বন্যা, বন্যা যখন আসে তো পানির বন্যা, শিরকের বন্যা আছে। দুধের ছেলে ঘুম থেকে উঠে গিয়ে স্কুলে গিয়েই বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তা আকাশ বাতাস কি কালিমার না আল্লাহর? তাহলে বাংলাদেশের মানুষ জন্মসূত্রেই মুশরিক, বাংলাদেশের মানুষ ছেলে মেয়ে জন্মসূত্রেই মুশরিক। তোমরা কি পড়াশোনা করো সেটা আমার এখনো ধরা পড়েনি। বাংলাদেশের ছেলেরা ওর বাপ মা বলছে যে আমার ছেলের মেধা ভালো, গোল্ডেন পেয়েছে, আমি তাকে বড় ডাক্তার বানাবো, আমি তাকে বড় ইঞ্জিনিয়ার বানাবো। প্রায় ডাক্তারি চোর, প্রতারক। তোমাদের গ্রামের ভালো ডাক্তারের কথা আমি বলিনি, তবে যেই কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে। তো তোমার বাপ যে অত টাকা পয়সা খরচ করে পড়িয়েছে, তো এটা কি? প্রায় ইঞ্জিনিয়ারি চোর। দুই একজনের কথা আমি বলছি না, দেখো রাস্তাঘাট ঘর বাড়িতে ওর চুরি। তো এগুলো দিয়ে জাতির কি হবে? ওর জন্মই হলো শিরক দিয়ে, চলাফেরাই শিরক দিয়ে, ওর বিদ্যের সূচনাই শিরক। আবার ও প্রতারক। তোমার বাপ তো যেদিন তুমি ম্যাট্রিক পরীক্ষা দাও, ভালো রেজাল্টের জন্য তিনজন শিক্ষক রেখেছিল। যেদিন তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ইন্টারের পরে, সেদিন সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে। আমার ছেলের মেধা ভালো। তোমার বাপের কত গল্প, আর তোমার মায়ের খালার সামনে করে, ফুফুর সামনে করে, বোনের সামনে করে। তোমার বাপের আর তোমার মায়ের গল্প খালি বন্যার মতো ভাসছে, সেটা তুমিও জানো। তুমি মেধাবী ছেলে, তো মেধার ফলাফলে তুমি হলে চোর, মেধার ফলাফলে তুমি হলে প্রতারক। আর তোমার মেধা যদি খুব বেশি ভালো হয়, সিরাজগঞ্জ জেলায় বাড়ি হিসেবে চলে গেছো লন্ডন আমেরিকায়, তারপরে তোমাকে তো তারা বড় চাকরি দিবে না। আব্দুল্লাহর বক্তব্য শোনো, এরা সব গোলাম, গোলামকে ওরা বড় চাকরি দিবে? খুব মেধা ভালো হিসাবে ওকে বলেছে যে আপনি হলেন সুইপারদের প্রধান, বেতন 5 লাখ। তো এখন যদি ও ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার হয়তো বেতন 3 লাখ, তো ওখানে ও 5 লাখ বেতনে তো থাকবেই। আবারও বলছে তোকে সিটিজেন দিলাম, তো এ নাগরিক। তো এখন বলছে যে আমি আমেরিকার নাগরিক, আমি আমেরিকার নাগরিক, আমি লন্ডনের নাগরিক। ওর বাপও বলছে, আর মাও বলছে। ছেলে কিন্তু সুইপারের প্রধান। তো ওইরকমই আমি এখন বাড়িতে ঢুকছি, তা আমার আগে এখনই বাড়ির মালিক আছে। তো ছেলে বের হয়েছে, ছেলে এখন বাপকে বলছে গুড মর্নিং।
তখন বাপও বলছে গুড মর্নিং, সকালে ফজরের সালাতের পরের ঘটনা। এখন আমি কি করতে পারি? খেতে বসে আমি এখন বলছি ভাইজান আমি কি বলি, আসলে লন্ডন টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসিনি, আদর্শ বিক্রি করে খেতে রাজি নই। কয়েক কোটি গুড মর্নিং যদি এক পাল্লায় দাও আর একটা যদি আসসালামু আলাইকুম এক পাল্লায় দাও, বলো তো কোন পাল্লা ভারী হবে? তো তোমার বাপ তোমাকে কি শিখালো? তোমার বাপ মায়ের অবস্থা দেখলে আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জের ভাষা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। আর যদি চাঁপাইনবাবগঞ্জের ভাষা বুঝতে না পারো তাহলে ছোটকালে একটা কবিতা পড়েছিল, ওইটা বললে ভালো বুঝতে পারবা। সেটা কি?